হ্যালো স্টুডেন্ট, আজকে নবম শ্রেণীর 18তম অধ্যায়ের বাকি অঙ্কগুলো করব। একদম আমরা প্রথম ভিডিওতে একদম 1 নম্বরের প্রশ্নগুলো সঙ্গে সমস্ত সূত্রগুলো যা যা লাগবে দিয়েছি। আর দ্বিতীয় ভিডিওতে 2 নম্বরের প্রশ্নগুলো মানে 26-এর দাগ দিয়েছি। আর তৃতীয় ভিডিওতে আমরা একদম কোষে দেখি 18-র শুরু থেকে করব। ওকে, দেখো, আমিনা বিবি 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে একটি গরুকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বেঁধে রাখলেন। হিসাব করে দেখি গরুটি সবথেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। দেখো, এইটা মানেই কিন্তু 2.1টা কিন্তু ওই বৃত্তাকার মানে মাঠটার বা জমির কিন্তু ব্যাসার্ধ হবে। আমি একটু ছবিটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমি যদি একটা ছবি আঁকি, দেখো এখানটায় ধরো একটা ছবি আঁকলাম। আমি একটা বৃত্তাকার জমি ধরে ছবি আঁকলাম। আমি এইখানে মাঠের মাঝখানে একটা খুঁটি হলো, তা খুঁটিতে দড়িটা ধরো সাপোজ এরকম আছে দড়িটা নাকি, তাহলে এতটা, এইটা কত 2.1, এইটা কত 2.1। ছবিটা দেখে বুঝে নাও, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 2.1 মিটার একটা লম্বা দড়ি। এখানে ধরো গরুটা ধরো আছে, হলো গরু আছে, তাহলে গরুটা কি বড় জোর এইভাবে ঘুরতে পারবে নাকি? কেন, তার তো এখানে তো খুঁটি পোতা আছে, তাহলে সে এইভাবে ঘুরতে থাকবে, তাহলে এইটা তার কিন্তু ব্যাসার্ধ। তাহলে সে সবচেয়ে বেশি এতটা জায়গা গোল হয়ে ঘুরতে পারবে এবং সঙ্গে এই ভেতরেরগুলো যত ঘাস টাস আছে এগুলো সবগুলো খাবে। তার মানে কি, আমি লিখেছি দেখো 2.1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল দরকার, তাই তো? বৃত্তের ক্ষেত্রফলটা বার করতে হবে। তোমরা নিশ্চয়ই ছবির সাহায্যে বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারলাম যে গরুটি সবচেয়ে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। সবচেয়ে বেশি এতটা জমির ঘাস এই ভেতরটার, তাই তো? এই ভেতরটা পুরোটা, তাই তো? ঘাস তো শুধু এই ধার বরাবর সে খাবে না, সে ভেতরেও সমস্ত খাবে। তাহলে সবচেয়ে বেশি সে এতটা যেতে পারবে, এদিকেও সবচেয়ে বেশি এতটা, সেটা কিন্তু ভেতরেও মানে পুরো জমিটার ঘাসগুলো সে খাবে, তার জন্য এটা ক্ষেত্রফল। তাহলে 2.1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল, তাহলে পাইর মান 22/7, পাই আর স্কোয়ার, আর ইন্টু আর হলো। তাহলে দেখো, আমি তাহলে একে কি করতে পারি, দশমিক দিয়ে তুমি দশমিক তোলার নিয়ম দেখো, ওপরে দশমিক তুললে নিচে শূন্য দিতে হয়, আর নিচে দশমিক তুললে ওপরে শূন্য দিতে হয়। দশমিকের পরে একটা সংখ্যা, তাই একের ভিতরে একটা শূন্য হলো। যাই হোক, তাহলে 7 3 21 হলো। আচ্ছা, এটাকে যদি আমরা করি, আচ্ছা, নিচে কিন্তু শূন্য থাকলে আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে অ্যাকচুয়ালি সুবিধা হয়, যার জন্য আর কাটাকাটি করব না। আচ্ছা, 22 3 কত 66, আর 66 আর 21 গুণ করো, 1386 হবে হলো। 1386 বাই 10 কত 100। দশমিক নেই মানে কোথায় আছে জানো? এখানে আছে, ডান পাশে আছে। আর ভাগ মানে দশমিক বাম দিকে সরবে, একটা দুটো, তাহলে এখানে হবে। তাহলে 13.86 বর্গমিটার। অতএব গরুটি অতএব গরুটি 13.86 বর্গমিটার জমির ঘাস খেতে পারবে। ক্লিয়ার? আশা করি অঙ্কটা ক্লিয়ার করে দিলাম। খুবই সহজ অঙ্ক, যদি ছবির সঙ্গে একটু বুঝে নাও, একদম সহজ অঙ্ক। আমরা তারপরে 2 দাগের অঙ্কে যাব। দেখো, 2 দাগের অঙ্কে কি আছে, যে সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি এত। তার মানে কি 2 পাই আর সমান এইটা। হিসেব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধ, তাহলে এখান থেকে তো আর এর মান পাওয়া যাবে, এবং তার ক্ষেত্রফল কত। তো ক্ষেত্রফল আর যদি পাওয়া যায় তাহলে পাই আর স্কোয়ার বার করে নেব। তাহলে আমরা কি লিখতে পারি না, ধরি বৃত্তটির ব্যাসার্ধ কত না আর সেমি হলো। এবারে আমি প্রশ্নানুযায়ী কি পরিধি তো দেওয়া আছে, তাহলে আমি কি লিখতে পারি না, প্রশ্নানুযায়ী
কী লিখব 2πr সমান যেটা প্রশ্নে দেওয়া আছে 35.2, তাহলে আর সমান কী হবে 35.2 বাই 2টা গুণ ছিল এপাশে এলে ভাগ হবে, আর পাই মান কত 22/7, তাহলে কি এদিকে এলে 7/22 হবে। এই দশমিকের জন্য নিচে একটা শূন্য হলো, এমনি একের পিঠেও শূন্য দিতে পারো, শুধু একটা শূন্য দিয়ে দিতে পারো, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে এবারে তোমাকে কাটাকাটি করতে হবে। তাহলে দেখো এটা 2 কাটবে, 2 একে 2, 2 একে 2, 2 একে 2, 2 7 14, 2 6 12, ওকে। এটা দেখো 11তে কেটে যাবে, 11 একে 11, এখানে 6 আছে, 11 6 66 হলো। এটা 4 কাটবে, 4 4 16, 4 5 20, তাহলে এটা দাঁড়াচ্ছে কত 28/5, 28/5 হলো। এটাকে ভাগ করলে হবে 5.6 হলো। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ জেনে গেলাম। অতএব প্রশ্নে কী চেয়েছিল ব্যাসার্ধ, আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি অতএব বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে 5.6 সেমি হলো। অতএব বৃত্তটির ক্ষেত্রফল কত হবে, পাইর মান কত 22/7, আর স্কোয়ার, আর এর মানে এটা 5.6 ইন্টু 5.6 বর্গ সেমি। দেখো এটা তো আমরা একইভাবে দশমিক তুলে নিয়ে নিচে শূন্য দাও, ওপরে দশমিক তুলে নিচে শূন্য হয়, নিচে দশমিক তুলে ওপরে শূন্য দেওয়া হলো। এখানে যেহেতু কোনো সংখ্যা নেই যার জন্য একটা বসালাম, তোমরা এক না বসাতে পারো, যদি নিচে যদি কোনো সংখ্যা থাকে তার পাশে শুধু শূন্য বসিয়ে দিলেও হবে। যাই হোক, তাহলে দেখো 7 8 56, 2 4 আর 2 5 10 হলো। এটাও দেখো ঠিক 2 5 10, 2 2 4 2 8 16, আর আশা করি কাটবে না। তাহলে একে যদি আমরা গুণ করে দিই, তাহলে 22 4 88, 88 আর 28 গুণ করলে হবে 9856। আচ্ছা দেখো, আমি সাদা কালি মেরে দিলাম, তোমাদের কাটাকাটিটা আরেকটু সুবিধা হয় যেন। দেখো সবসময় নিচে আমরা যদি শূন্য সংখ্যা পাই সেটাকে রেখে দেবে, তাতে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। দেখো আমি 7 8 56 করলাম হলো, তাহলে আর বাকিগুলো আমরা রেখে দেবো। এই 8টাও, এই 8টা কিন্তু কাটা হয়নি, হ্যাঁ, এই 8টা কিন্তু থেকে গেছে। কেন, সেই সুবিধাটা কি তোমাদের এবারে আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে 7 8 56, এখানে 8 আছে, আর এখানে এইটা আছে, এটাকে গুণ করলে এইটা 22 8 আর 5.6 হলো। এটাকে আমরা গুণ করলে কিন্তু আমাদের হবে 5.6 নয়, এটা তো দশমিক তো উঠে গেছে, 56 56 8 আর 22, একে গুণ করলে কিন্তু হবে আমাদের 9856 হলো, আর 10 10 100। দেখো এভাবে করলে কি হয়, এই যে সরাসরি ভাগটা করতে সুবিধা হবে, মানে ভাগ করতে হবে না, দুটো শূন্য আছে, তাহলে কি হবে 98.56 বর্গ সেমি। তো এতে ক্যালকুলেশনের সুবিধা হওয়ার জন্য আমি সাদা অংশ মেরে তোমাদের বিষয়টা ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার? তাহলে বৃত্তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল
বৃত্তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? 98.56 বর্গ সেমি। ওকে, দেখো তার পরের অঙ্কটা 3-এর দাগে বলছে রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছে যার ক্ষেত্রফল এত। ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার সমান এইটা হবে। এবার বলছে তিনি একটি টেবিলের ঢাকনার চারদিকে রঙিন ফিতে লাগাবে। তার মানে কি? বৃত্তের পরিধি বরাবর। হ্যাঁ, তাহলে ওই তার দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে লাগাতে হবে? তাহলে তখন পরিধি বার করতে হবে, তাই না? পরিধি যেহেতু চারধারে লাগাবে মানে কি? পরিধি বরাবর ফিতেটা লাগাবে। তাহলে পরিধি বার করলেই কাজ শেষ। তাহলে ফিতের দৈর্ঘ্যটা পাওয়া যাবে। এটাও খুব সহজ অঙ্ক। তাহলে আমি ধরতে পারি টেবিলটির ব্যাসার্ধ সমান আর সেমি। ওকে, অতএব প্রশ্নানুযায়ী প্রশ্নে কি বলেছে যে তোমার ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল সূত্র কি? তাহলে পাই আর স্কোয়ার সমান এটাই দেওয়া আছে, তো পাই আর স্কোয়ার তো দেওয়া আছে 55/44 হলো। তাহলে এখান থেকে আমরা নিশ্চয়ই আর এর মান বার করতে পারো। আর স্কোয়ার তাহলে সমান কী হবে? পাইয়ের মান কত? 22/7। এপাশে উল্টে যাবে, তাহলে 7/22 হবে, তাই না? সমান চিহ্ন পেরোলে উল্টে যায়। তাহলে আমরা এটাকে তাহলে কি করব? 11তে দেখো যাবে, 11×2=22। এটাও দেখো 11×5=55, তারপরে 0, 11×4=44, 11×5=55। একটা সংখ্যা নামবে, যাবে না, তোমরা ভাগ করে নেবে যাদের সমস্যা হয় কাটাকাটিতে। তাহলে তার জন্য 0 দিয়ে আরেকটা সংখ্যা নামাবো, তারপরে 11×4=44। 2 কাটো, 2 2 4, 1 10, 2 5 10, 2 দিয়ে 4। তাহলে এটাকে গুণ করলে হবে 1764 হলো। তাহলে আর স্কোয়ারের মান 1764, অর্থাৎ আর এর মান কত হবে? √1764, তাই না? এই বিষয়টা যারা জানো না বলে দিয়ে, আরটা সেপাশে গেলে কী হবে? 1/2, মানে 1764 ওপরে 1/2। এই মানে পাওয়ার বা সূচক 1/2 মানে এই √, হলো। এইটাকে তাহলে বর্গমূল, যাদের সমস্যা আছে বর্গমূলটা শিখে নাও। ক্লাস 7-এ দেখবে বর্গমূল আছে, তোমরা 7-এর ভিডিও ছাড়া হয়ে গেছে, দেখতেই পারো। আচ্ছা, একদম ডান পাশেটা পুটকে দেবো, একটা বাদে একটা পুটকে দিয়ে যাবো, এরকম করে, হলো। দাগ টানলাম, এই পুটকি পর্যন্ত নামতা ডাকবো। আর বর্গমূল করবো মানে বর্গ নামতা। 4 4 16, 5 5 25 বেশি হয়ে যাবে, তার 4 4 16। এক পুটকিকে নিয়ে নামে সব সময়। এখানে যেটা বসে তার ডবল 8। এখানে যাই দেবো, এখানে তাই দেবো। এখানে যদি 2 দিই, এখানে 2। দেখো 2 দিয়ে 4, 2 8 16, হলো। ক্লিয়ার? যাদের ভগ্নাংশ বর্গমূলে সমস্যা আছে, আমার ক্লাস 7-এর এই ভগ্নাংশের ভাগের বা বর্গমূলের ভিডিওগুলো আছে, দেখে নেবে। একবার দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার। অনেকগুলো ভিডিও করে দেওয়া হয়েছে। তাই হোক, চলো তাহলে 42 উত্তর। তাহলে এটা কী হবে? 42 হলো। এবারে কি বলছে? চারিদিকে রঙিন ফিতে লাগাবে। হিসেব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যে রঙিন ফিতে কিনতে হবে। তাহলে আমি লিখতে পারি, অতএব দিদিমাকে রঙিন ফিতে কিনতে হবে। রঙিন ফিতে কিনতে হবে কত? 2 পাই আর 2 × পাই কত? 22/7 নাকি? আর আর এর মান কত? এইটা 42, 7 6 42, 22 44, আর 44 6 264, 264 সেমি। ওকে, যেহেতু বলেছে চারধার বরাবর উনি ফিতে লাগাবে, তাহলে চারধার মানে ওই বৃত্ত পরিধিটাই। ওকে,
দেখো 4 দাগে দেখো প্রশ্নটা, আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটারে টোটাল এই টাকাটা খরচা হয়। ভাবো বেড়া দিয়ে ঘিরতে হলো, তাহলে আমাদের এই পাড়ার যে বৃত্তাকার মাঠটির পরিধি কত, পাড়ার বৃত্তাকার মাঠটির পরিধি কিন্তু মানে পুরো মাঠটার পরিধি কিন্তু কত 2πr। তাহলে 1 বর্গমিটারে যদি 21 টাকা হয় তাহলে 2πr বর্গমিটারে কত টাকা হবে, 2πr ইন্টু 21, সেইটা সমান দিয়েছে এইটা। বিষয়টা বারবার দেখবে ভিডিওটা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের বেরিয়ে যাবে আর এর মান বেরিয়ে যাবে। তারপরে বলছে যে মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গ মানে এটা তো ক্ষেত্রফল, কত বর্গ মিটার ত্রিপল লাগবে, তাহলে πr² বার করব। 2-3 বার দেখবে, যুক্তিটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি লিখতে পারি, ধরি মাঠটির ব্যাসার্ধ সমান আর মিটার। দেখো তাহলে কি লিখতে পারি, যে অতএব মাঠটির পরিধি কত 2πr মিটার, প্রতি বর্গ মিটারে 21 টাকা। ধরো মানে যেটা দিয়েছে তোমাদের প্রতি মিটারে, বর্গমিটার নয় মিটারে, প্রতি মিটারে যদি 21 টাকা হিসেবে, প্রতি মিটারে 21 টাকা হিসেবে 2πr মিটার, পুরোটা তো 2πr মিটার বেড়া দিতে খরচ হবে কত, 2πr মিটার বেড়া দিতে খরচ হবে কত, 21 গুণিত 2πr। তাই না, যেটা আমি আগে বললাম যে পুরো মাঠটার পরিধি তো এইটা এত মিটার, পুরো মাঠটাই এত মিটার। তা 1 বর্গমিটার যদি 21 টাকা খরচা হয়, তাহলে 2πr টোটাল 2πr মাঠ বেড়া দিতে খরচা করতে হবে 21 ইন্টু 2πr। এইটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে 924 টাকা, তাই না। এবারে আমরা কী লিখতে পারি, যে প্রশ্নানুযায়ী 21 গুণিত 2πr সমান 924। ওকে, তাহলে আমি কী লিখতে পারি, যে 2πr সমান 924/21, তা আর সমান কী হবে 924/21 ইন্টু 2টা গুণ ছিল, এদিকে এলে ভাগ হবে মানে আমি 2টা 2 ছিল, এপাশে এলে 1/2 হবে, এটাও মানে তো সেই ভাগ, পাই মানে 22/7, এদিকে এলে 7/22 হবে। হলো এইটুকু। একে যদি আমরা কাটাকাটি করি, সাপোজ দেখো আমি 22 কাটছিল, 22 4 88, 4 থাকলো, 22 2 44, 21 2 দেখো 42 হলো, 2 2 কেটে গেল, তাহলে আর এর মান কত হলো 7 হলো। এবারে বলছে কি না, মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গ মানে ক্ষেত্রফল বোঝায়, তাই তো। তাহলে এখানে ক্ষেত্রফল বার করতে হবে। দেখো তাহলে আমি লিখে নিয়েছি, অতএব মাঠটি ঢাকতে ত্রিপল কিনতে হবে, বর্গমিটার বলছে, তার মানে ক্ষেত্রফল বার করতে হবে, মানে πr² 22/7 ইন্টু আরটা কত 7 ইন্টু 7, 7 7 কাটা গেল, 22 সাথে কত 154 বর্গ মিটার। ওকে, দেখো এবারে 5 দাগের অঙ্কটা, ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফল হচ্ছে এইটা, তার মানে πr² সমান এইটা লিখব। এবারে হিসাব করে দেখি, তো এখান থেকে তো আর এর মান পেয়ে যাব, হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য, মানে ওই আর এর মানটা পেয়ে গেলাম। এবারে বৃত্তটির পরিধি কত, মানে 2πr বার করব, এটাও একদম সহজ অঙ্ক। তাহলে আমরা ধরি
ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান কত? আর সেমি। হলো। এবার প্রশ্ন অনুযায়ী তাহলে কী লিখব? পাই আর স্কোয়ার সমান 616। তাহলে আর স্কোয়ার সমান কত হবে? 616 গুণিত পাইয়ের মান তো 22/7, তাহলে এদিকে এলে 7/22 হবে। ওকে, 2 1 2 2 1 2 2 1 2 সরি 2 3 6 এটা 0 2 8 16। এটা দেখো 11তে কাটবে, 11 1 11 11 2 22 8 11 8 88 হলো। তাহলে 28 28 আর 7। দেখো তাহলে আর স্কোয়ার সমান 28কে আমরা কী লিখতে পারি? 7। 28 মানে কি 7 4, তাই না? 7 4 28, আর এই 7টা আছে। ওকে, তো এটাকে আমরা আবার লিখতে পারি কি? 7 × 2 গুণিতক 2 গুণিতক 7 হলো। তাহলে আর সমান কত? √ওভার এইটা 7 × 2 × 2 গুণিতক 7। প্রতি জোড়ের জন্য এইটা দেখো আছে, এই দুটো জোড় হলো, জোড়ের জন্য একটা বাইরে বেরোবে, এই দুজনের জন্য একটা বাইরে বেরোবে। তাহলে 7 × 2, দুটো 7 আছে, একটা 7 বেরোবে, দুটো 2 আছে, একটা 2 বেরোবে, তাহলে 14। তাহলে সমান ব্যাসার্ধ কত হলো? 14। এবারে বলছে কি না বৃত্তটির পরিধি। তাহলে অতএব যেহেতু ব্যাসার্ধটা প্রশ্ন ছিল তাই লিখছি, অতএব বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 14 সেমি। অতএব বৃত্তটির পরিধি কত? 2πr। 2 × পাইয়ের মান কত? 22/7, আর এর মান কত? 14। 7 2 14, 22 দিয়ে 44, 44 দিয়ে কত? 88, 88 সেমি। ওকে, তাহলে অঙ্কটা এখানেই সমাপ্তি। এর পরের অঙ্কে আমরা যাচ্ছি, দেখো যেটা আছে 6 দাগের অঙ্ক। দেখো 6 দাগে পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দিয়েছে, হলো। তাহলে আমি এগুলোকে ধরে নিতে পারি যে দুজনের ব্যাসার্ধের দৈর্ঘ্য 4x আর 5x, তাদের দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত, মানে ক্ষেত্রফল বার করে তাদের অনুপাত বার করব। দেখো তাহলে আমি কী লিখতে পারি? ধরি পলাশ ও পিয়ালির আঁকা বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 4x আর 5x নাকি? দেখো লিখেছি যে পলাশ ও পিয়ালির আঁকা দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 4x একক আর 5x একক। অতএব দুজনের ক্ষেত্রফল দুজনের আঁকা বৃত্তের ক্ষেত্রফল কত হবে? πr², তাই না? π4x², আর কি হবে? π5x²। তাহলে সমান কত হবে? তাছাড়া 16x² পাই, আর 25x² পাই, তাই তো? তাহলে অতএব দুজনের আঁকা বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত
অনুপাত তাহলে কত হবে 16 x² পাই ইস টু 25 x² পাই হলো। তারপর x² আছে কেটে যাবে, পাই পাই আছে কেটে যাবে, তাহলে কী হবে 16:25। ওকে, তাহলে এটাও কিন্তু আশানুরূপ একদম সহজ অঙ্ক। ওকে, দেখো সুমিত ও রেবা একই দৈর্ঘ্যে দুটি তামার তার এনেছে। ভাববে দুজনে কিন্তু যে তামার তারটা এনেছে দৈর্ঘ্য কিন্তু একই। সুমিত ওই তারটি বাঁকিয়ে আয়তকার চিত্র তৈরি করেছে, যার দৈর্ঘ্য 48 সেমি এবং প্রস্থ 40 সেমি। কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। দেখো বৃত্ত তৈরি করি আর আয়তক্ষেত্র তৈরি করি, আমার তাদের দৈর্ঘ্যটা তো একই ছিল, তার মানে বৃত্ত পরিধি কিন্তু একই হবে, তাই না? তাহলে আমি যদি সুমিতের, যেহেতু তার আয়তকার, তাহলে এর পরিসীমাটা বার করব। এর যেটা পরিসীমা হবে তাহলে নিশ্চয়ই রেবার ও তামাতারি যে বৃত্ত অঙ্কন করেছে সেটাও সেই একই পরিসীমা হবে, তাই না? মানে পরিধি সমান, তাহলে সেইটা লিখব। হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তকার চিত্র ও রেবার তৈরি আয়তকার চিত্রের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে, কতটা মানে বেশি জায়গা জুড়ে, মানে এটার অর্থ ক্ষেত্রফল হলো, বেশি জায়গা জুড়ে থাকবে, এটার অর্থ দুজনের ক্ষেত্রফল বার করতে হবে। এবারে যারটা বড় হবে, যার ক্ষেত্রফল বেশি হবে, তার তৈরি মানে চিত্রটি বেশি জায়গা জুড়ে থাকবে। ওকে, তাহলে আমি কি লিখতে পারি? আমি একদম প্রথমে লিখতে পারি যে সুমিত যেহেতু আছে, সুমিতের তৈরি আয়তকার চিত্রের সুমিতের তৈরি আয়তকার চিত্রের পরিসীমা কত হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য কত 48 প্লাস 40 সমান 76, 176 সেমি। ওকে, যেহেতু দুজনের যেহেতু দুজনেই একই দৈর্ঘ্যে তার এনেছে, তাহলে কি লিখতে পারছি? যেহেতু দুজনে একই দৈর্ঘ্যের তার এনেছে, অতএব সুতরাং রেবার তৈরি বৃত্তের পরিধিও 176 সেমি হবে। যখন তোমরা পরীক্ষা হলে করবে, তখন যদি সময় না থাকে এই যে যুক্তিগুলো কিন্তু লিখবে না, এই যুক্তিগুলো বোঝার জন্য লিখে দেওয়া হচ্ছে, এবং অবশ্যই ভালো করে উত্তর রিপ্রেজেন্ট করার জন্য এগুলো কিন্তু লিখতে হবে। কিন্তু যদি সময় না থাকে এই অংশগুলো লিখতে হবে না। ওকে, তাহলে কি লিখতে পারি প্রশ্নানুযায়ী? তাহলে কি লিখতে পারি যে 2πr সমান 176, তাহলে আর সমান 176 ইন্টু 2টা গুণ হয়েছিল, ভাগ হলো, আর এটা পাই মানে কি 22/7, এ পাশে এলে 7/22 হবে হলো। তো 22 8-এ চলে যাবে হলো, তাহলে 8 7-এ 56, আছে 2 4-এ 8, 7 4-এ 28 হলো। ওকে, তাহলে ব্যাসার্ধ তার মাপ হলো 28 সেমি। এবারে কি লিখব? অতএব সুমিতের তৈরি
আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? সুমিত আয়তকার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 48 ইন্টু 40, 0 আর 48 4 192, মানে 1920, 1920 বর্গ সেমি। আর রেবার তৈরি এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার 22/7, আর কত 28, 28 ইন্টু 28, 7 4 কত 28, 22 4 88, 88 আর 28 গুণ করলে 2464, 2464 বর্গ সেমি। এবারে বলছে কার তৈরি চিত্রটা বেশি জায়গা জুড়ে থাকবে? এর 2464, এর 9020, তাহলে অতএব রেবার তৈরি বৃত্তাকার চিত্র বেশি জায়গা জুড়ে থাকবে। দেখো লিখে দিয়েছি, অতএব রেবার তৈরি বৃত্তাকার চিত্র বেশি জায়গা জুড়ে থাকবে। হলো, যদি বলতো যে কত বেশি জায়গা জুড়ে থাকবে, তখন তাহলে বিয়োগ করে দেখাতে হতো দুটো। ওকে, মানে এইটা থেকে এইটা বিয়োগ করবে। তো প্রশ্নগুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে। ওকে, আজকের আপাতত এই ভিডিওটা আজকের এই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা 8-এর দাগ থেকে করবো। ওকে।